ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণে সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র একদিকে দ্রুত সামরিক পদক্ষেপের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়, অন্যদিকে তারা বুঝতে পারছে যে ইরান গত 2 দশক ধরে ধাপে ধাপে নিজেদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা শক্তিশালী করেছে। এই দীর্ঘমেয়াদী প্রস্তুতির মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন, ড্রোন প্রযুক্তির আধুনিকীকরণ এবং আঞ্চলিক প্রক্সি শক্তির বিস্তার, যা যে কোনো সরাসরি যুদ্ধকে জটিল ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিগুলোর একটি হলো হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি প্রধান রুট। এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হয়। ফলে যদি ইরান এই প্রণালীতে বিঘ্ন ঘটায় বা আঞ্চলিকভাবে বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র তার মিত্ররা সবসময় এই অঞ্চলকে উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তবে ইরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল অনুসরণ করে আসছে, অর্থাৎ সরাসরি বড় শক্তির সঙ্গে লড়াই না করে ছোট ছোট আঘাত, গেরিলা কৌশল এবং প্রক্সি গ্রুপ ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো যুদ্ধকে দ্রুত শেষ করা, কারণ দীর্ঘমেয়াদী সংঘাত শুধু সামরিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকেও চাপ সৃষ্টি করে। বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতি, বাজেট সংকট এবং আন্তর্জাতিক সমর্থনের অভাব যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে যে ইউরোপীয় অনেক দেশ যেমন ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্য এই সম্ভাব্য সংঘাতকে সরাসরি অংশগ্রহণে অনীহা প্রকাশ করেছে। তাদের মতে এই ধরনের সামরিক পদক্ষেপ ন্যাটোর নির্ধারিত নীতিমালা বা সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ন্যাটোর মূল নীতির একটি হলো সদস্য রাষ্ট্রের উপর সরাসরি আক্রমণ হলে সম্মিলিতভাবে প্রতিরক্ষা করা, কিন্তু ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত সেই কাঠামোর বাইরে পড়তে পারে, বিশেষ করে যদি এটি একতরফা বা সীমিত জোটের উদ্যোগ হয়। এই কারণে ইউরোপীয় দেশগুলো কূটনীতিক সমাধানকে অগ্রাধিকার দিতে চাইছে এবং সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছে না। এতে যুক্তরাষ্ট্র কিছুটা কৌশলগত একাকিত্বে পড়তে পারে, যা তাদের সামরিক পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে তারা তাদের ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে যদি মিত্ররা প্রত্যাশিত সহযোগিতা না দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা, কারণ দীর্ঘদিন ধরে ন্যাটো সহ যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির একটি প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে এসেছে। তবে বাস্তবতা হলো, আধুনিক বিশ্বের যুদ্ধ শুধু সামরিক শক্তির বিষয় নয়, এটি অর্থনীতি, কূটনীতি এবং জনমতের উপরও নির্ভর করে। ইরান এই পরিস্থিতিতে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তারা যদি সরাসরি যুদ্ধের বদলে আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে তাদের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে আক্রমণ চালানো, তাহলে যুদ্ধটি আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠতে পারে। এতে যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে মনোযোগ দিতে হবে, যা দ্রুত বিজয় অর্জনের কৌশলকে দুর্বল করে দিতে পারে। এছাড়া চীন ও রাশিয়ার মতো বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান এখানে গুরুত্বপূর্ণ। যদিও তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নাও নিতে পারে, কিন্তু কূটনীতিক বা অর্থনৈতিকভাবে ইরানকে সমর্থন দিলে আন্তর্জাতিক ভারসাম্য পরিবর্তিত হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রকে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বৈশ্বিক কূটনীতিক মঞ্চেও লড়তে হবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল শক্তির খেলা, যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দীর্ঘমেয়াদী পরিণতির বিবেচনা রাখতে হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি সত্যি কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে চায়, তাহলে তাদের অত্যন্ত নিখুঁত এবং সীমিত লক্ষ্য নির্ধারণ করতে হবে। অন্যথায় এই সংঘাত একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে, যার প্রভাবে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব জুড়ে অনুভূত হবে।